তো চলুন আমরা আরেকটা জিনিস আজকে দেখি, সেটা হচ্ছে যে পিকজাপ প্রো টুলবক্স যেটা আছে, এই টুলবক্সের মাধ্যমে আমাদের কি কাজগুলা আমরা সহজে করতে পারি। তো আমরা নেক্সটে ক্লিক করলাম। এখানে আমাদের প্রথমত আছে হচ্ছে ক্লিন ইমেজ নেম, তারপর আছে ম্যাস ইমেজ নেম, তারপর আছে কনভার্ট পিএনজি টু ডাব্লিউইবিপি, এরপর আছে শর্ট ইমেজ বাই ওরিয়েন্টেশন। তো প্রথমে আমরা দেখি যে ক্লিন ইমেজ নেম, এই ক্লিন ইমেজ নেমটা আমাদের কি কাজে লাগবে। আচ্ছা, ক্লিন ইমেজ নেমটা কি কাজে লাগতে পারে এটা বোঝার জন্য প্রথমে আমাদের একটা ছোট একটা টেস্ট আমাদের করতে হবে। আমরা জিমিনি এপিআই কি ইউজ করি, জিমিনি এপিআই কি ইউজ করে আমরা কিছু ছবির আমরা মেটাডাটা জেনারেট করি, টেক্সট বেসড মেটাডাটা। হ্যাঁ, আমাদের এখানে কয়টা ছবি আছে আমি একটু দেখি। আমাদের এখানে ছবি আছে হচ্ছিল টোটালি 6টা ছবি আছে। হ্যাঁ, আচ্ছা, বাই দা ওয়ে, এখানে ছোট একটা জিনিস আপনাদের মজার বিষয় দেখা রেখে আমি প্রতিবার দেখতেছি যে আমার এখানে কয়টা ছবি আছে, সেটা দেখে আমি এখানে ইনপুট করতেছি। আমি যদি না দেখে মোটামুটি মনে করলাম যে আমার ধরেন সাপোজ এখানে 20টা ছবি আছে, আমি 20টা ছবি দিয়ে কি করবে, আমি 20টা ছবি দিয়ে স্টার্টে ক্লিক করলাম। দেখেন আমাকে একটা মেসেজ দিয়ে দিল সুন্দরভাবে যে নট এনাফ ইমেজ ইন সোর্স ফোল্ডার, অ্যাভেলেবেল ইমেজ 6। হ্যাঁ, আমি রিকোয়েস্ট করছি হচ্ছিল 20টা। তাহলে কী হবে, ও হচ্ছে এখন আমার এই 6টা ইমেজকে ইউজ করবে, 20টা ইমেজকে না, সহজভাবে বলতে গেলে যে বিষয়টা। তো আমি যদি 20টা ইমেজ দিই তাহলে সমস্যা নাই, কারণ ও আমাকে জিজ্ঞেস করতেছে যে তোমার ফোল্ডারের ভিতরে আছে ইমেজ 6টা, তুমি কি 6টা ইউজ করবা নাকি তুমি তো 20টার কথা বলছো, তাহলে কী করবা। আমি যদি নো করে দিই তাহলে বলবো আচ্ছা ঠিক আছে, তাহলে ক্লোজ হয়ে গেলাম। আর আমি যদি এখানে ইয়েস করে দিই তাহলে ও 6টা ইমেজকে প্রসেস করবে। আমি 6টা ইমেজকে প্রসেস করার জন্য ইয়েস করে দিলাম, ও 6টা ইমেজকে প্রসেস করবে। আচ্ছা, আমরা এখানে একটু রেজাল্টটাকে দেখি। দেখেন আমার এই যে টেক্সট বেসড মেটাডাটা যখন আমি জেনারেট করতে গেছি তখন আমার কিছু সমস্যা। একটা হচ্ছে নামের প্রথমে ফায়ারফ্লাই শব্দটা আমার আছে, কারণ আমি ফায়ারফ্লাই দিয়ে হচ্ছে আপনার ইমেজগুলোকে আমি জেনারেট করছিলাম। হ্যাঁ, আর নামের ভিতরে দেখেন 2025 কথাটা আছে, আমার কিন্তু এখানে সে 2025 যে কথাটা আছে 2025 কিন্তু আপনার আমার নামের ভিতরে নিয়ে আসছে যে 2025 বিজনেস গোল। এটা আমি ইচ্ছা করে রাখতে পারি, আমার যদি টাইটেলের ভিতরে আসে যদি রাখতে চাই তাহলে আমি রাখতে পারি, নো প্রবলেম। ফায়ারফ্লাই এখানে যে ইয়াটা আছে, এখানে যে নামটা আছে এটাকেও সে সুন্দরভাবে এখানে নিয়ে আসছে। মাঝে মাঝে যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে এই যে ফায়ারফ্লাই শব্দটা আছে এখন আসে নাই, এআইতে এখন দেয় নাই, বাট আমি বাল্কে জেনারেট করতে গিয়ে আমি অনেক সময় এই প্রবলেমটা পেয়েছি, সেটা আপনাদেরকে দেখানোর জন্য চাইছিলাম, কিন্তু আসলে এবারও আসে নাই। বাট যেহেতু আসে নাই সেটা তো গুড লাক, এটা আমাদের জন্য অবশ্যই ভালো যে এটাকে যদি সে ইনক্লুড না করে। বাট অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে যে আপনার এই যে ফায়ারফ্লাই যে নামটা আছে, এই ফায়ারফ্লাই নামটা অনেক সময় হচ্ছে আপনার টাইটেলের ভিতরে চলে আসে, আবার আপনার টাইটেলের ভিতরে কিওয়ার্ডের ভিতরেও আমাদের চলে আসে। হ্যাঁ, ফায়ারফ্লাই শব্দটা এই কিওয়ার্ডের ভিতরেও আপনার চলে আসতেছে। তো এই ধরনের ক্ষেত্রে যদি কখনো আপনাদের এ ধরনের আসে বা আপনাদের এখানে কারো ফায়ারফ্লাই বাদে আপনাদের যারা আপনারা যারা ইয়া থেকে মিড জার্নি থেকে আপনারা ছবি জেনারেট করেন, এআই ছবি জেনারেট করেন, বা আপনারা ক্যামেরা থেকে যখন করেন তখন সেখানেও আপনার কোনো নাম থাকতে পারে, যে নামটা হচ্ছে আপনার একটা জেনারিক নাম যেটা প্রত্যেকটা ছবির আগেই আসছে, যেমন আইএমজি, এই যে ইয়াটা এটা দিয়ে আপনার একটা নাম আপনার ইমেজের ভিতরে চলে আসে বা ইমেজ নামের ভিতরে চলে আসে। তেমনিভাবে আপনার মিড জার্নি থেকেও কিন্তু এই ধরনের যার নামে অ্যাকাউন্টে নেওয়া তার নামটা কিন্তু চলে আসে। তো এই ধরনের আপনাদের আরও কোনো অপ্রয়োজনীয় ওয়ার্ড থাকতে পারে যে ওয়ার্ডটা আপনাদের নামের ভিতরে আছে, আবার আপনার মাল্টিপল ইমেজের ভিতরেও সেম নামটা আছে, বা এমন একটা ওয়ার্ড আছে যে ওয়ার্ডটাকে আসলে আপনি চাচ্ছেন না যে আপনার টাইটেলের ভিতরে আসুক, বা আপনি দেখতেছেন যে যেন কোনো মিসম্যাচ হচ্ছে। তো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনার এই ইমেজের যে নেমগুলো আছে ইমেজের নেমগুলোকে আপনি খুব সহজেই ক্লিন আপ করতে পারেন। তো এই ক্লিন আপ করার জন্য কী করতে হবে সেটা একটু আমরা দেখি। আমি পিকজাপ প্রো টুলবক্সে গেলাম, এখান থেকে নেক্সটে ক্লিক করলাম, আমি ইমেজ নেম ক্লিন ইমেজ নেমে আমি ক্লিক করলাম, দেন হচ্ছে আমি ব্রাউজ করে নর্মালি হচ্ছে আমার ছবিগুলো কোথায় আছে, আমরা এখানে অল ইমেজের ভিতরে আমার এটার ভিতরে ছবিগুলো আছে, আমি ক্লিক করলাম। আমার এখানে ফায়ারফ্লাইটা আগের থেকে অ্যাড করা আছে, যদি অ্যাড করা না থাকে বা আদার্স অন্য কোনো আপনার ইয়া যদি অ্যাড করতে পারে, যেমন আপনি আইএমজিটা আমি অ্যাড করতে চাচ্ছি, আমি আইএমজিটা লিখে জাস্ট ইন্টার দিলে আমার আইএমজিটা কিন্তু এখানে কী হলো, অ্যাড হয়ে গেল। তো এই আইএমজিটা এখানে যখন অ্যাড হয়ে গেছে, আমি এখন আইএমজিটা ফায়ারফ্লাইটা দুটোই সিলেক্ট করতে পারি, দুটোই সিলেক্ট করে দেন হচ্ছে আমি করতে পারি। আবার দেখেন আমার এখানে আরও কিছু ওয়ার্ড শো করার কথা,
কিন্তু এখানে করতেছে না। এই জন্য আমি একটু ছোটো করে ব্যাকে যাব, ব্যাকে গিয়ে আমি আমি আবার এখানে আসবো। এটা একটা রিলোড হলো, এটা রিলোড যখন হলো বা আমি এখানে রিফ্রেশের একটা বাটন দেওয়া হয়তো ভালো ছিল, রিফ্রেশের বাটনটা নাই এখানে। আমি যখন ব্যাকে গিয়ে আমি যখন আসলাম তখন একটা রিফ্রেশ হলো, আমার কিন্তু আইএমডি এখানে চলে গেছে। তো নর্মালি আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমার যে ওয়ার্ডটাকে আমি রিমুভ করতে চাচ্ছি সেই ওয়ার্ডটা যদি আমার নর্মালি এখানে থেকে থাকে বা এই যে এখানে টিক চিহ্ন দেওয়ার অপশন থেকে থাকে, আমি এখান থেকেও সিলেক্ট করে দিতে পারি অথবা আমি এখান থেকেও সিলেক্ট করতে পারি। আবার এক ক্লিক করলে চলে যাচ্ছে, এক ক্লিক করলে সিলেক্ট হচ্ছে। তো এখানে যদি আমার মাল্টিপল ওয়ার্ড যদি এভাবে থাকে তাহলে আমি এখান থেকে সিলেক্ট করতে পারবো বা এখান থেকে সিলেক্ট করতে পারবো। আর যদি না থাকে তাহলে আমি এখান থেকে ইজিলিভাবে লিখে দিতে পারবো। ইজিলিভাবে লিখে আপনি যখন ইন্টার দিবেন তখন কিন্তু আপনার এখানে নামগুলো চলে আসবে, তখন আপনি এখান থেকে সিলেক্ট করে আপনার কাজগুলো করতে পারবেন। আমি আমার এখান থেকে ব্রাউজারটা সিলেক্ট করি, আমি ফায়ারফ্লাইটাকে সিলেক্ট করি। হ্যাঁ, ফায়ারফ্লাইটাকে যে কোনো এক জায়গা থেকে সিলেক্ট করলে হবে, দুই জায়গা থেকে সিলেক্ট করার প্রয়োজন নেই। এবার আমি জাস্ট রিনেমে ক্লিক করি। দেখেন আমাকে এখানে দেখাচ্ছে কিন্তু যে ও একটা লক ক্রিয়েট করছে, আর কি করছে আমার নামগুলোকে কিন্তু চেঞ্জ করে দিয়েছে। আর লকটা কোথায় রাখছে আমাকে সেটা দেখাচ্ছে, যে আপনার লোকেশনটা, লগের লোকেশনটা কিন্তু সে সুন্দরভাবে এখানে দেখাচ্ছে যে আমার কী কী নাম চেঞ্জ করছে। তো আমরা একটু আমাদের অল ইমেজ যে ফোল্ডারটা আছে, অল ইমেজ ফোল্ডারটা একটু দেখে রাখেন। এখানে আমি ফায়ারফ্লাই সিলেক্ট করছিলাম, ও কিন্তু সেকেন্ডের ভিতরে আমার সব ফায়ারফ্লাইগুলোকে কিন্তু সে রিমুভ করে দিচ্ছে। এখন আরেকটা জিনিস, আরেকটা মজার জিনিস, আপনি কোনো একটা ওয়ার্ড এইভাবে প্রত্যেকটা ইমেজের ভিতর থেকে রিমুভ করে ফেলছেন। সাপোজ ধরেন আমি এখানে একটা ওয়ার্ড দিই, মেবি এই ওয়ার্ডটা আছে, আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট। দেখি আমরা এখানে কি কমন নেম আছে যেটা রিমুভ করা যেতে পারে। আচ্ছা, আমি এই সাতটার ভিতরে পাচ্ছি না, আমি আপনাদেরকে জাস্ট বলি আর কি। হ্যাঁ, তো আপনি এমন একটা ওয়ার্ড আপনি সিলেক্ট করলেন যে ওয়ার্ডটা আপনি অলরেডি রিনেম করে ফেলছেন, কিন্তু আপনার কাছে মনে হচ্ছে যে এই রিনেম করাটা আসলে ঠিক হয় না, এই রিনেম করার কারণে আমি প্রবলেম পড়তেছি। যেমন একটা কেস হতে পারে, সেটা হচ্ছে যে আপনি অলরেডি কিওয়ার্ড টাইটেল জেনারেট করে ফেলছেন, জেনারেট করে ফেলার পরে আপনার সিএসভি ফাইল জেনারেট অলরেডি হয়ে গেছে। এমত অবস্থায় আপনি একটা ফাইলস বা একটা ফোল্ডার সিলেক্ট করতে যা আপনি ভুলে আরেকটা ফোল্ডার সিলেক্ট। ইন দ্য কেস আপনি যখন এই ইমেজগুলোকে আপলোড দেবেন, আপলোড দেওয়ার পর আপনি যখন সিএসভি ফাইলটাকে আপলোড দেবেন, আপলোড দেওয়ার সময় কিন্তু আপনার সিএসভি ফাইল থেকে ও কিন্তু ডাটা নিতে পারবে না, কারণ সিএসভি ফাইলে অলরেডি আপনার আগে ক্রিয়েট হয়েছে। এই কারণে সিএসভি ফাইলের ভিতরে যে ইমেজ নেম আছে এটা আছে এক ধরনের, ফোল্ডারের ভিতরে ইমেজ নেম আছে আর এক ধরনের। তো সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে জরুরিভাবে প্রয়োজন হবে হচ্ছিল আপনার ওই যে ব্যাচটা, আপনি যে নামগুলো রিনেম করে ফেলছেন এবং আপনি যখন ইমিডিয়েটলি বুঝতে পারছেন যে আমার এটা আসলে রিনেম করাটা ঠিক হয় না, তখন আপনাকে এই নামগুলো কিন্তু আগের অবস্থায় ব্যাক করে নিয়ে আসতে হবে। এই ব্যাক করার কারণে আপনি যদি একটা ভুল করে ফেলেন, সে ভুলটাকে শুধরানোর কারণে সহজ কথা, সে ভুলটাকে আন্ডু করার জন্য এখানে আরেকটা অপশন হচ্ছে রিভার্ট লাস্ট রিনেম। যদি রিভার্ট লাস্ট রিনেমে ক্লিক করি তাহলে কি হচ্ছে, আমার ছয়টাকে সে হচ্ছে রিনেম করছিল, আমার ছয়টাকেই সে রিভার্ট করেছে। দেখেন আমার এখানের নামগুলো যদি আবার দেখি তাহলে যে ফায়ারফ্লাইয়ের নামটা আবার চলে আসছে। তাহলে আমি যদি কোনো কারণে ভুলও করে ফেলি, সে ভুলটাকে আমি এখান থেকে কী করতে পারবো, ভুলটাকে এখান থেকে